আমি এখন রান্না করব দই পাবদা, তাই মাছগুলোই নুন হলুদ মেখে একটু ভেজে নিচ্ছি। মাছগুলো তো নরম, তাই খুবই সাবধানে ভেজে নিচ্ছি যাতে ভেঙে না যায়। আজ আমি প্রথমবার দই পাবদা রান্না করব। এখানে পরিমাণ মতো পেঁয়াজ রসুন আর আদা নিয়েছি, এটা পেস্ট করে নেব। আর মাছগুলো ভেজে নিয়েছি। এখানে আমি 100 গ্রামের মতো টক দই নিয়েছি, এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তেল গরম করার পরে পেঁয়াজ রসুন আদার পেস্টটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি শুকনো লঙ্কা, ধনে আর জিরে গুঁড়ো। প্রথমে একটু সাদা তেল নিয়েছিলাম, তারপরে দিয়েছি কিছুটা সর্ষের তেল, এতে গন্ধটাও ভালো আসে। তো মশলাটাও কষা হয়ে গেছে, দিয়ে দিয়েছি সেই ফেটানো টক দইটা। এবার এটাও ভালো করে কষে নিয়েছি। এখন দেব পরিমাণ মতো জল। তার আগে আমি দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো এখন মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব। মনে হচ্ছে যেন এগুলো ভেঙেই যাবে, এত নরম, তাই উল্টে পাল্টে দিতে একটু ভয় লাগছে। আবারও একটুখানি ঢেকে দেব। তো এটা প্রায় হয়ে গেছে, ঝোলটা অনেকটা কমে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। একটুখানি ঢাকা দেবো যাতে গরম মশলার গন্ধটা সবখানে ভালো করে মেখে যায়। এটা নামিয়ে নিয়েছি। তো এটা দেখে আপনাদের কেমন মনে হচ্ছে? এটা কি ভালো হয়েছে? আমার কিন্তু মনে হচ্ছে ভালোই হয়েছে, যদিও এটা প্রথমবার করলাম। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।